প্রধান পাপ তারা ছিল ডাকাত এক। তারা রাস্তায় দাঁড়িয়ে মানুষের ধন সম্পদ কেড়ে নিত। এই ডাকাতি ছিল কওমে লূতের ভিতরে। ওয়াতাতুনার রিজালা, তোমরা পুরুষদেরকে ব্যবহার করো। ওয়ানাদিকুমুল মুনকার, এবং প্রকাশ্য জনসম্মুখে তোমরা অপকর্ম করো। সেম অ্যাজ ডগ, ঠিক কুকুরের মতো। তাদের কোনো হিতাহিত জ্ঞান ছিল না। এই জ্ঞান না থাকলে আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে ধ্বংসও করেছেন। এই দাওয়াত যখন দিলেন যে তোমরা তোমাদের পাপগুলো ছেড়ে দাও, তখন অবাধ্য জাতি কি বলল? প্রথমত হযরতে লূত আলাইহিস সালামকে শাসন করলো। কি শাসন? তার বিরুদ্ধে ভৎসনা করলো, তার ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করলো। কি সেটা? ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন। তার কওম তাকে বলল, কওমের যে বড় বড় নেতা পর্যায়ের যারা আছে তারা তাদের ফলোয়ারদেরকে বলল, এই ওয়ামা কানা জাওয়াবা কওমিহি, তার কওমের জবাব এটা ছিল যে ইল্লা আন ক্বালু, তারা বলেছিল আখরিজুহুম, তোমরা লূত এবং লূতের পরিবারকে বের করে দাও, মিন ক্বরিয়াতিকুম, তোমাদের গ্রাম থেকে। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন, তার কারণ তারা বড় পবিত্র মানুষ, তারা নিজেদেরকে খুব পবিত্র মনে করে। সুতরাং সে যেহেতু তোমাদেরকে অপবিত্র মনে করে, তাই তোমরা তাকে তোমাদের গ্রাম থেকে বের করে দাও। হযরতে শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সূরা শুআরার ভিতরে এই কথাই বলছেন। তার কওম বলছিল, লাইল্লাম তানতাহি ইয়া শুআয়ব লা নুখরিজান্নাকা মিন ক্বরিয়াতিনা, হে শুআয়ব, তুমি যদি তোমার এই কথা বন্ধ না করো, আমাদেরকে শাসন করা বন্ধ না করো, আমাদেরকে হেদায়েত করার এই অভ্যাস ত্যাগ না করো, লা নুখরিজান্নাকা মিন ক্বরিয়াতিনা, আমরা তোমাকে আমাদের গ্রাম থেকে বের করে দেব। সূরা তাওবার ভিতরে এই কথা এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কওমকে চূড়ান্ত পর্যায়ে দাওয়াত দিচ্ছিলেন, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন ভাবে হেনস্থা করতে চেয়েছিলেন। হয় তাকে এই এলাকা থেকে বের করে দাও, তাকে হত্যা করো, অথবা কোনো একটা জায়গায় আটকে রাখো, গোপনে আটকে রাখো, অথবা তাকে এলাকা থেকে বের করে দাও, না হলে হত্যা করো। কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ কি? আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তার কওম তাকে এভাবে শাসাচ্ছে। তা মুজাহিদ রাহমাহুল্লাহ তাফসীরের ভিতরে বলছেন যে এখানে ইয়াতাতাহারুন এই শব্দটা স্বাভাবিক অর্থ দিবে না, এটা তারা ভেঙচিয়ে বলছিল যে শুআয়ব, লূত সে নিজেকে খুব বেশি পবিত্র মনে করে, আমরা যেটা করছি এটা আমাদের স্বভাব। এই আয়াতে আর একটি প্রমাণ এসেছে। হযরতে মুজাহিদ রাহমাহুল্লাহ তাফসীর থেকে আমি যতটুকু বুঝেছি, তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, আজকে আমরা যে কালচারে বিশ্বাস করি, কালচার বোঝেন তো, সামাজিক চলনশীলতা, যেটা আমরা যেটাকে বিশ্বাস করি, কালচার সব সময় যে ঠিক হবে এমনটা কিন্তু নয়। আবার কালচারের বিপক্ষে গেলেই কোনো মানুষকে আপনি ওই সমাজ বিদ্বেষী মনে করবেন সেটা আপনি বলতে পারবেন না। বরং কালচার হতে হবে মানবীয় কালচার। কি কালচার? কালচার যেটা মানুষের সাথে যায়, যেখানে নৈতিকতা বোধ থাকে, মূল্যবোধ থাকে, মোরালিটি থাকে, নরমালিটি থাকে, ভ্যালুস থাকে, ইথিক্যাল ভ্যালুস যার আছে, সেটাই হবে কালচার। আদারওয়াইজ কালচার নয়, সেটা হলো মানব জাতিকে ধ্বংস করার মূল মন্ত্র। তারা এই কথা তারা বুঝাতে চাইল। এই সাদুম এলাকায় কতদিন ধরে আমরা এরকম ব্যবহারগুলো করে আসছি, এই কাজ করে আসছি। তারা ডাকাতি করাকে নিজেদের নীতির কাজ মনে করত, তারা পুরুষে পুরুষে সমকামিতা করাকে নিজেদের নীতি মনে করত, মহিলায় মহিলায় সমকামিতা লিপ্ত হয়কে নিজেদের নীতি মনে করত। যেই মুহূর্তে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মানা করলেন যে বরং তোমরা এই যে আমার মেয়েগুলো তোমরা দেখছো, তোমরা তাদেরকে তোমাদের স্ত্রী হিসেবে গ্রহণ করো, তাদের কাছে তোমরা যাও, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা করতে পারো সেটা করো, তোমরা পুরুষদেরকে ছেড়ে দাও।
এই জাত ধ্বংসকারী পাপ তোমরা ছেড়ে দাও। তারা বলছে না, এটাই আমাদের স্বভাব। সুতরাং লূত, তুমি যেহেতু আমাদের স্বভাব বিরুদ্ধ, তুমি যেহেতু আমার স্বভাব বিরুদ্ধ, আমাদের স্বভাব বিরুদ্ধ, ওয়াহুম ইয়াইবুনা লূতান ওয়া কওমিহি ওয়া আহলিহি বিগাইরি আইবিন, তারা এইটাকে হযরতে লূত আলাইহিস সালামের দোষ মনে করলো। মানে লূত আলাইহিস সালাম যেহেতু সমকামিতা করে না, এটা ছিল ওনার দোষ। এটা কি ওনার? এটা ওনার দোষ। আর তারা এটাকে নিজেদের অধিকার মনে করত। বলেন না নাউজুবিল্লাহি মিন জালিক। বুঝতে পেরেছেন মূর্খতা কোথায়? অথচ কোরআনের যে তত্ত্ব, মা সাবাকাকুম বিহা মিন ক্বাবলু, তোমরা এমন কর্ম পৃথিবীর জমিনে করছ যে কর্মটার কোনো নজির পূর্বে ছিল না। মানে লূত আলাইহিস সালামের এই ঘটনা পর্যন্ত পূর্বে এই পৃথিবীতে এইরকম পাপ কোনো মানুষ করে নাই। আল্লাহ বলছেন পূর্বে এরকম পাপ কোনো মানুষ এই পৃথিবীর জমিনে করে নাই। অথচ সময়ের চলনশীলতায় সাদুম এলাকায় এই পাপটি এতদিন পর্যন্ত প্রচলিত জারি ছিল যে তারা এই কাজটাকে নিজেদের নীতি মনে করছে। কথা কি বুঝতে? সম্মানিত হাজিরিন, এমন একটি পাপ ঠিক বর্তমানে এই প্রেক্ষাপটটাও তৈরি হয়েছে বিশ্বে। আমি গতকালকে নেটে সার্চ দিয়ে দেখেছি, সমকামিতার এই মরণ ব্যাধি গোটা পৃথিবীতে 29টি দেশে প্রচলিত আছে। কয়টা দেশে? 29টি দেশে। শুধু প্রচলিত বললে ভুল হবে, তারা পার্লামেন্টারি আইন করেছে যে একজন পুরুষ আর একজন পুরুষকে পছন্দ করে বিয়ে করতে পারবে, একজন মেয়ে আর একজন মেয়েকে পছন্দ করে বিয়ে করতে পারবে। বলেন না নাউজুবিল্লাহ। এবং এই আইন করার পিছনে একটি দেশ বাধ্য হয়ে আইন করেছে। স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে কোনো দেশ এই আইনটা করে নাই। আস্তে আস্তে তাদের দল ভারী হতে 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 এক পর্যায়ে তারা আমরণ